তাতে সরে ফেলেন এগুলো চেষ্টা করেন আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিষিদ্ধ যত এত মাল মালগুলো কোথায় হবে? পৌরসভা থেকে ফুটপাত পরিষ্কার করার জন্য এই অভিযান শুরু হয়েছে, এটি অব্যাহত থাকবে। আর আমরা উপজেলা থেকে জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় ম্যাজিস্ট্রিয়াল সহযোগিতা দিয়ে যাচ্ছে আমি এবং এসিলেন, এটি অব্যাহত থাকবে এবং নিয়মিতভাবে এই অভিযান করা হবে। এবং একই সাথে আজকে যেহেতু প্রথম দিন অনেকেরই ত্রুটি বিচ্যুতি রয়েছে, তাদেরকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে এবং এরপরেও যদি তারা সতর্ক না হয় তাহলে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। যদি এরকম কোনো অভিযোগ থাকে সেটি লিখিত আকারে কেউ দিলে অথবা অন্য কোনো উপায়েও যদি আমাদেরকে নলেজে আনে, সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে জানেন পৌর প্রশাসক মহোদয় রয়েছেন, আমরা তার দৃষ্টিতে আনব এরকম কোনো অনিয়ম রয়েছে কিনা। যদি থাকে, যদি পৌরসভা কোনো স্টাফ বা কর্মচারী জড়িত থাকে অথবা অন্য কেউ থাকে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা যাতে না হয় সেই জন্য একই সাথে আইনেরও প্রয়োগ করতেছি এবং একই সাথে আমরা মনে করি সকলের সচেতনতা দরকার। সচেতনতা না হলে আসলে এই নাগরিকের চলাচলের সুবিধা করা বা নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে না। একই সাথে আমাদের তরফ থেকেও যেমন সহযোগিতা থাকবে, নাগরিকরাও যেন এগিয়ে আসে আমি আশা করব। তাহলে নিশ্চয়ই এই শহরে যানজট বা নাগরিক ফুটপাতে হাঁটার জন্য যতখানি থাকা দরকার সেটি থাকার জন্য। ইতিপূর্বে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাদের জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছিলাম যে আমাদের রাস্তায় চলাচলে দুর্ভোগ হয়। এই ব্যাপারে অভিযান চালানোর জন্য তাকে আমরা বারবার বলেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের অভিযান চলছে। আমরা চাই এটা নিয়মিত চলুক। আর আমরা আসলে আমাদের সব কাজের উদ্দেশ্য থাকে মানুষ সচেতন হোক, তার নিজ জায়গায় সে ব্যবসা করুক এবং তারা বাইরে যে সকল জিনিসগুলো আছে সেগুলো তার নিজের এরিয়াতে নিয়ে নিক। কারণ আমাদের এই ফুটপাত দখল করে যদি ব্যবসা করে তাহলে আমাদের যাতায়াতের অসুবিধা হয়। প্লাস যখন আমরা ফুটপাত ছেড়ে মেন রাস্তাতে হাঁটি তখন আমাদের অটো চলাচল অনেক ব্যাহত হয়, আমাদের শহর জনজট হয়। কারণ আমাদের কিন্তু একটা ছোট্ট, বিশেষ করে বড় বাজার এরিয়াটা আমাদের একটা ছোট্ট জায়গা, রাস্তার সংকট আছে এখানে। এরপরও দেখা যায় রাস্তার পাশে একটা অটো দাঁড় করে ভিতরে মালামাল কিনছে, তার পাশে আরেকটা অটো দাঁড় করে আরেকজন মালামাল কিনছে। এটা করলে রাস্তা আরও সংকীর্ণ হয়ে যায়। এটা আমাদের সাধারণ জনতা এবং সকলের জন্য ক্ষতিকর, আমাদের সময় নষ্ট করে, আমাদের পরিবেশ নষ্ট করে এবং সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে মানুষের যাতায়াতের যেই সমস্যাটা, বিশেষ করে মানুষ যাতায়াত করতে গেলে মাথায় বাড়ি খায় অনেক সময়। আমরা এমনও দেখেছি যে সামনে একটা কিছু আঘাত খেয়ে মনে করে নিচে পড়ে যে অ্যাক্সিডেন্ট ঘটছে, এরকম ঘটনা আমাদের নলেজে আছে। আমার নাম মিজানুর রহমান মজনু ভাই। আমরা আজ 16 থেকে 17 বছর আমরা এই অবৈধভাবে রোডের পর মাল থেকে পৌরসভার হুকুম দেওয়ার কারণে রোডের পর আমরা কিছু মাল দেখতাম, তার জন্য পৌরসভা আমাদের কাছে খাজনা নিত। প্রতি মাসে 150-200 টাকা করে আমাদের প্রতি মাসে খাজনা দেওয়া লাগতো। তা আমরা আপনাদের খাজনা দেওয়ার পরও তারপরও ওই অবৈধভাবে আসে আমাদের এই মাল টাল
ঠেলা টেলা দিয়ে সব ভেঙে টেঙে দিয়ে চলে গেল, এটাও একটা ব্যাপার আছে আপনার। তা আমরা খাজনায় যদি দেবো তো আমাদের মাল উঠবে কেন? এটা আমার প্রশ্ন। খাজনা দেবো না, আমাদের পৌরসভা বলে দিক লক্ষ লক্ষ টাকা পৌরসভা আমাদেরকে আদায় হাতে এনেছে, আমরা এখন তা দিতে পারবো না। আমরা আপনারা অবজেকশন দেবেন যে বড় বাজারের লোক কোনো খাজনা দিতে পারবে না, আর কোনো লোক যেন খাজনা নিতে বড় বাজারে না ঢোকে, এইটাই আপনাদের কাছে আমার দাবি থাকলে ক্লিয়ার রাখবো, আমরা কোনো খাজনা দেবো না, বাস আমাদের এটাই, আর কোনো দাবি না। আমরা রোড ক্লিয়ার রাখবো, কোনো খাজনা পাতে আমরা কিছু দেবো না। আমরা দোকানদার, আমরা আসবো দোকানদার করে আমরা দোকান থেকে চলে যাবো। আমাদের বড় বাজার কুষ্টিয়াতে এই যে যারা এই বাজার ডাকছে তারা প্রতি মাসে আমাদের কাছ থেকে 150 টাকা নিয়ে যায়, প্রত্যেকটা দোকানদারের কাছ থেকে স্লিপ দেয়, এই যে সবার স্লিপ, ঠিক আছে, প্রত্যেকের কাছে একটা করে স্লিপ আছে। এখন পৌরসভা থেকে ম্যাজিস্ট্রেট এসে এই যে আমাদের স্থাপনাগুলো ভেঙে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আমরা তাকে পৌরসভাকে দেখাইলাম, স্যার এই যে কুষ্টিয়া পৌরসভা থেকে আমাদের কাছে প্রতি মাসে 150 টাকা করে প্রত্যেকটা দোকানদারের কাছ থেকে নেওয়া হয়, যারা বাজার ডাকেছে, যারা বাজার ডাকেছে। এখন পৌরসভা ম্যাজিস্ট্রেট বলছে এটা আমরা জানি না, এটা অবৈধ। তাহলে অবৈধ হইলে এই যে কুষ্টিয়া পৌরসভা এই যে খাজনা রসিদ আদায় বলে যে আমাদেরকে যে কাজটা, আমাদের যে কাগজটা দেওয়া হয় এবং মোবাইল নাম্বার দিয়ে আছে, আমরা বললাম স্যার আপনি তাহলে এই নাম্বারে ফোন দেন। বলছে আমরা ফোন দেবো কেন, আপনারা ফোন দেন। আমরা তো ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী, আমরা তো কোনো ফ্যাসাদের মধ্যে যাইতে চাই না, আমরা ব্যবসা করে খাইতে চাই। আমরা ওদের সাথে ফোন দিয়ে আমরা সমস্যা পড়বো কেন, ঠিক আছে। এখন আমার কথা হইলো যদি এটা অবৈধ হয় তাহলে যাদেরকে বাজার হচ্ছে ডাক দেওয়া হয়েছে তাদেরকে পৌরসভা ডাকুক, ডাকি বলুক যে তোমরা আমাদের নাম ভাঙায় অবৈধ কাজ করছো কেন। এটা তো পৌরসভার দায়িত্ব, আমাদের সাধারণ ব্যবসায়ীদের তো দায়িত্ব না। আমরা চাচ্ছি বৈধ যেটাই হোক, দেশের স্বার্থে বৈধ যেটা ভালো হবে আমরা সেটা করবো।